নমস্কার বন্ধুরা, আজকের গল্প ভাগ্য সন্ধান। ভারত প্রাচীন সভ্যতার এক বিস্ময়কর দেশ। হাজার হাজার বছর ধরে এদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে অসংখ্য রূপকথা আর লোককাহিনী। আজ আমরা শুনব এক হতভাগা যুবকের আশ্চর্য কাহিনী, যে ভাগ্যের সন্ধানে বেরিয়ে হয়ে উঠেছিল এক রাজা। এক যুবক যার জীবনে ছিল শুধু দারিদ্র আর হতাশা। সে সিদ্ধান্ত নিল নিজের ভাগ্য বদলাতে বিদেশে যাবে। যুবক মনে মনে ভাবল, হয়তো অন্য দেশে গিয়ে আমি নতুন জীবন শুরু করতে পারব। কিন্তু ভাগ্য যেন তখনও তার প্রতি সদয় ছিল না। জাহাজ কিছু দূর পাড়ি দেওয়ার পর সমুদ্রে উঠল ঝড়। সে শুনল নাবিকরা বলছে, জাহাজ পাহাড়ের দিকে যাচ্ছে, সবাই সাবধান, জাহাজ পাহাড়ে ধাক্কা খেল। মুহূর্তেই জাহাজটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সবাই মারা গেল, শুধু সেই যুবক প্রাণপণে সাঁতার কেটে বেঁচে রইল। অনেক কষ্টে তীরে উঠে যুবক দেখল সে এক জনমানবহীন দ্বীপে এসে পড়েছে। চারিদিকে শুধু নারকেল গাছ। দিনের পর দিন সে শুধু ডাব আর নারকেল খেয়ে বেঁচে থাকল। এইভাবে সে একদিন হতাশ হয়ে পড়ল। আর পারছি না, শুধু নারকেল খেয়ে মানুষ বাঁচতে পারে না। এইরকমই একদিন গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় সে আকাশে এক অদ্ভুত কালো প্রাণী দেখতে পেল। ওটা কি? পাখি? না, এ তো গাধা। হ্যাঁ হ্যাঁ, একটা পাখাহীন গাধা আকাশে উড়ছিল। সে বিস্ময় ভাবে দেখতে থাকলো গাধাটির দিকে। কিছুক্ষণ পর গাধাটি এসে একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। তার পাশে পড়েছিল এক ঝকঝকে হীরক খণ্ড। যুবক আস্তে করে হীরাটি তুলে দিল। তার মনে হলো, যদি আমি এখনই ওই গাছের মাথায় যেতে পারতাম। মুহূর্তেই সেই গাছের মাথায় উঠে গেল। অবিশ্বাস্য, এটা তো জাদুর হীরা। সে আবার নিচে নামার কথা ভাবল। সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো। দুষ্টু জাদুকর গাধা সেজে এখানে এসেছে। যুবক গাধার মাথায় একটা ডাব ছুঁড়ে মারল। গাধা গর্জন করে, আমার হীরা কোথায়? জাদুকর, যে গাধার রূপ ধারণ করেছিল, রাগে সে কাছে আঘাত করতে লাগল। হঠাৎ তার বিশাল দাঁত কাছে আটকে গেল। সুযোগ বুঝে যুবক নিচে নেমে বড় বড় পাথর দিয়ে জাদুকরকে হত্যা করল। জাদুর হীরার সাহায্যে যুবক পাশের রাজ্যে পৌঁছে গেল। সেখানে একটি কুটিরে সে দেখল এক বৃদ্ধ ছাগলের মাংস রোস্ট করে খাচ্ছে, কিন্তু তার একটা পা নেই। সে এগিয়ে গিয়ে বলল, শুভ সন্ধ্যা স্যার। বৃদ্ধ প্রত্যুত্তরে, শুভ সন্ধ্যা। যুবক বলল, আমি কি কিছু খাবার আর রাত কাটানোর আশ্রয় পেতে পারি? বৃদ্ধ রাজি হল, কিন্তু তার চোখে ছিল ভয়ঙ্কর লোভ। খাওয়া শেষে বৃদ্ধ বলল, তোমার হীরাটা আমাকে দাও, বদলে আমি তোমাকে আমার জাদুর কুঠার দেব। যুবক অবাক হল, জাদুর কুঠার? বৃদ্ধ বলল, আমি যদি বলি কাঠ আর আগুন,
কুঠার কাঠ কেটে এনে আগুন জ্বালাবে, আর যদি বলি শিরচ্ছেদ করো তবে সবচেয়ে কাছের মানুষের মাথা কেটে ফেলবে। যুবক এই কথা শুনে বলল, ঠিক আছে, আমি রাজি। বৃদ্ধ হীরা হাতে নিয়ে যুবককে খাওয়ার ইচ্ছা করতেই যুবক সঙ্গে সঙ্গে নির্দেশ দিল, শিরচ্ছেদ করো। মুহূর্তেই বৃদ্ধের মাথা মাটিতে গড়িয়ে পড়ল। পরদিন সে আরেকটি কুটিরে পৌঁছাল। সেখানে এক বৃদ্ধ রান্না করছিল, কিন্তু তার এক হাত ছিল না। তার সামনে রাখা ছিল এক গামলা দুধ। হঠাৎ গামলা উল্টে গেল। দুধ বিশাল নদীতে পরিণত হলো, কিন্তু জাদুর হীরার সাহায্যে যুবক নদী পার হয়ে গেল। বৃদ্ধ বলল, তোমার হীরার বদলে আমি এই মায়াবী গামলা দেব। যা চাইবে তাই এতে পাওয়া যাবে, আর উল্টে দিলে বন্যা সৃষ্টি হবে। যুবক বলল, আমি রাজি। বদল হওয়ার সঙ্গে সঙ্গেই যুবক বলল, শিরচ্ছেদ। যুবক আগেই বুঝেছিল ওই ব্যক্তির উদ্দেশ্য, তাই তাকে আর কোনো সুযোগ দিল না। পরদিন জঙ্গলে সে এক বিশাল দৈত্যকে দেখল। দৈত্য তাকে খেতে রাখলো, কিন্তু যুবক বুঝতে পারল ওটা মানুষের মাংস। সে নিজের গামলায় ডাল তৈরি করল। দৈত্য অবাক হয়ে গেল। দৈত্য বলল, তোমার গামলার বদলে আমি আমার জাদু ভোগ দেব। এক পাশে বাজালে সবাই ভয়ে স্থির হয়ে যাবে, অন্য পাশে বাজালে বিশাল সেনাবাহিনী হাজির হবে। যুবক এই কথা শুনে বলল, আমি রাজি। দৈত্য গামলা নিয়ে রক্ত চাওয়ার আগেই যুবক নির্দেশ দিল কুঠারকে, শিরচ্ছেদ করো। যুবক আবার বেরিয়ে পড়ল। অবশেষে যুবক পৌঁছালো এক অত্যাচারী রাজার রাজ্যে। রাজা সৈন্য পাঠালো তাকে ধরার জন্য। যুবক ঢোল বাজালো, সৈন্যরা ভয়ে পালিয়ে গেল। রাগে রাজা পুরো সেনাবাহিনী পাঠালো। তখন যুবক জাদুর গামলা উল্টেছিল। মুহূর্তে ভয়ঙ্কর বন্যা এসে পুরো সেনাবাহিনীকে ভাসিয়ে নিয়ে চলে গেল। এরপর পরাজিত রাজা কাঁপতে কাঁপতে বলল, আমাকে ক্ষমা করুন, আজ থেকে আপনি এই রাজ্যের রাজা।